আমাদের এক গুরু ভাই ছিলেন, তিনি ফরাসি, ফ্রেঞ্চ। তিনি সন্ন্যাসী ছিলেন, প্রভুপাদের সন্ন্যাস পেয়েছিলেন প্রভুপাদের কাছ থেকে। কিন্তু প্রভুপাদের অপ্রকটের পরে সে ইসকন থেকে চলে যায়। ইসকনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, সন্ন্যাস ছেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, ফ্রান্সে একটা ছেলে, আমাদের এক ভক্তরা কি করে, গেরুয়া কাপড় পরে ভক্তরূপে ওরা প্রচার করে, গ্রন্থ বিতরণ করে। সেরকম একটা ছেলেকে দেখে একজন মহিলা এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভুপাদ কে? তো বলল যে প্রভুপাদের পরিচয় দিল। প্রভুপাদ কে? বলল কেন, আপনি কেন জিজ্ঞাসা করছেন? তো বলল যে আমার স্বামী প্রভুপাদের ভক্ত ছিলেন এবং তার ক্যান্সার হয়, এবং যখন তার মৃত্যু আসন্ন সেই সময়ে ও অনেকটা উঠে গিয়ে শুয়েছিল, উঠে গিয়ে বলল প্রভুপাদ ইউ কেম বলে। যদিও সে প্রভুপাদের আশ্রয় ছেড়ে চলে গেছে, হ্যাঁ, ইসকন ছেড়ে চলে গেছে, ভক্ত সঙ্গ নেই, কিন্তু শিল প্রভুপাদ তাকে ভোলেননি। প্রভুপাদ এসে সেই সময় তাকে উদ্ধার করলেন। এরকম অনেকগুলো কাহিনী আমার মনে পড়ে, দেখি কতটা সময় আছে। আচ্ছা, আমি দু একটা এরকম কাহিনী বলছি, শুনতে ভালো লাগছে? আচ্ছা, এই সম্বন্ধে আমার এক শিষ্যার কথা মনে পড়ে। সে একদিক দিয়ে একজন সাধারণ ভারতীয়, লন্ডনে থাকে, গুজরাতি, অতটা শিক্ষিতও নয়, অতটা পাণ্ডিত্য নেই, কিছু নেই, কিন্তু ভক্তি রয়েছে। হ্যাঁ, বোঝা যায় যে কীরকম ক্যান্সার হয়ে গেল। আর যখন একটুখানি সুস্থ হলো, সে মন্দিরে গিয়ে সেবা শুরু করল। আবার ও অসুস্থ হয়ে পড়ে। এইভাবে কিছুদিন, বেশ কিছুদিন, মানে বছর দুয়েক প্রায় সংগ্রাম হয়েছিল। ওর মৃত্যুর সময় ওর হাতে জপমালা ছিল, আর সেই মৃত্যুর সময় সে তার মাথাটা একটু এদিকে হেলে যায়, সে জপমালাটা সে তার মাথার কাছে স্পর্শ করে সে তার শরীর ত্যাগ করে। একজন সাধারণ ভারতীয় মহিলা, এখন এইভাবে যে শরীর ত্যাগ করে, সে কোথায় যায়? এইটি হচ্ছে প্রভুপাদের যে প্রদত্ত শিক্ষা, সেই শিক্ষাটা অনুশীলনের ফল, অনুশীলনের সুফল। যারা নিষ্ঠাভরে এই অনুশীলন করবে, নিষ্ঠাভরে জপ করবে, ভগবানের সেবা করবে, অন্তিম সময়ে তাদের এই গতি হবে, এই প্রাপ্তি হবে। আরেকটি মেয়ের কথা বলছি। সেই মেয়েটির বয়স তখন 22 বছর, পুনাতে থাকে, রাধানাথ মহারাজের শিষ্যা। আর আমি ওকে ছোটোবেলা থেকে চিনতাম। তখন আমি প্রায় পুনাতে যেতাম এবং ও আমার খুবই অনুগত ছিল বলা যায়। আমি গেলে ওদের বাড়িতে আমি থাকতাম, ও সব সময় ইয়ে করত। এমনিতে আপাত দৃষ্টিতে সেই মেয়েটা কীরকম, একটু দুরন্ত, একটু চঞ্চল, কিন্তু হঠাৎ তার এমন একটা রোগ হলো যার কোনো নিরাময় নেই। তখন থেকে তার মধ্যে একটা পরিবর্তন এলো। যে মেয়েটা এত চঞ্চল ছিল, ইয়ে ছিল, সে গম্ভীর হয়ে গেছে। ওর পরীক্ষা শেষ করে
সেই দিন ও রেজাল্ট নিয়ে ফিরেছে, এসে মাকে বলেছে তার রেজাল্টের কথা, করে অজ্ঞান হয়ে গেছে। Acharya Ratna Prabhu, probably you remember Shyam Sundari, Janava Mata's daughter. হাসপাতালে নিয়ে যাওয়া হলো অজ্ঞান অবস্থায়। যখন ওর জ্ঞান ফিরল তখন দেখে যে রয়েছে, অক্সিজেন দেওয়া হচ্ছে, নানা রকম ছুঁচ ফোটানো রয়েছে শরীরে। ও বললে এগুলো সব খুলে নাও, এগুলো খুলে নাও। তো অনুরোধে সব খুলে নেওয়া হয়েছে। ও বললো সকলে তোমরা হরে কৃষ্ণ কীর্তন করো। আর সেই হরে কৃষ্ণ কীর্তনের মাঝে সে শরীর ছেড়ে চলে গেল। একটা 22 বছরের ছোট্ট মেয়ে, এইভাবে সে তার জন্ম সার্থক করল। এরকম বহু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি ইস্কনে। বাংলাতে একটা কথা আছে, সাধন করো ভজন করো মরতে জানলে হয়। সাধন ভজনের আসল ফলটা কি? কিভাবে মরতে হবে সেটা জানতে হবে, কীরকমভাবে মরতে হবে, মৃত্যুকে কিভাবে বরণ করতে হবে। অন্তে নারায়ণ স্মৃতি, ভগবানকে এইভাবে স্মরণ করে আমাদের জীবন ত্যাগ করতে হবে। तो 4 प्रहर युद्ध भयो, ले गयो मझधारे, नाक कान डुबन लागे, कृष्ण को पुकारे। तखन की करलेन, द्वारका से चले गोपाल, गरुड़ के बिछारे, चक्र से ग्राह को मारी, गजराज को उद्धारे। তাহলে আমরাও যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করি, ভগবান আসবেন। আর এই যে গজরাজ রূপী যে মৃত্যু, তার গলায় কেটে আমাদের উদ্ধার করবেন। হরে কৃষ্ণ। এই কথাগুলো বারবার আমাদের মনে রাখতে হবে, আমাদের পরস্পরকে মনে করিয়ে দিতে হবে। আর ইস্কনে থাকার এটা একটা পরম সৌভাগ্য, ইস্কনে ভক্তের সঙ্গে থাকার ফলে, যে ওই সময়টায় ভক্তরা সব এসে আমাকে সাহায্য করবে। মৃত্যুর সময় আমরা দেখতে পাই, যখন কোনো ভক্ত মৃত্যুমুখী হয় তখন কি হয়, সকলে এসে হরিনাম করে, তুলসীর গঙ্গা জল দেয়, ভগবান শিল প্রভুপাদের টেপ শোনায়, কীর্তন করে। এখন এইভাবে ভক্তরা আমাদের সৌভাগ্যের সূচনা করে। সবশেষে সুরদাস বলছেন, সুর কহে শ্যাম শুনো, সুর কহে শ্যাম শুনো, শরণই তোহারে। সুরদাস বলছেন, হে শ্যাম, শ্যাম সুন্দর, তুমি আমারই প্রার্থনাটা শোনো, আমি এখন তোমার শরণ নিচ্ছি। শরণই তোহারে, अब हमारे पार करो हे नंद के दुधारे। এই গজরাজকে তুমি যেভাবে উদ্ধার করেছিলে, হে নন্দনন্দন, নন্দদুলাল, তুমি ওইভাবে আমাকে উদ্ধার করো। তাহলে আজকে এই গজেন্দ্র মোক্ষণ লীলা করছেন জগন্নাথ।